কিন্তু শুক্রবার তো চিন্তা করলাম কি রান্না করব, একটু মাংস রান্না করে নিই। তো এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। শুক্রবারে তো এভাবেই এমনিতে একটু কাজ বেশি থাকে, তো চিন্তা করলাম মেখে ঝেঁকে বসিয়ে দেই আর সাথে কাজগুলো করে নিব। তো দিয়ে দিলাম গরম মশলা, রেগুলার যে মশলা মাংসতে ব্যবহার করি ওইটাই দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে চুলাতে বসিয়ে দিব। আর দিয়ে দিলাম তেল। এই তো মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে দিই আর চলে যাই আমার অন্য সব কাজ করতে। তো সাথে চিন্তা করেছি অল্প করে একটু খিচুড়িও রান্না করব। তো সেটা রেসিপিটা দেখাতে পারবো না যেহেতু শুক্রবার, আজকে অনেক কাজ। তো রান্না তো আমি বসিয়েই দিব, খিচুড়িটাও মেখে ঝেঁকে চড়িয়ে দিব। মাংসটা তো মেখে ঝেঁকেই নিলাম, তো এখন মাংসটাকে চড়িয়ে দিই। তারপরে খিচুড়িটাকে আমি মেখে ঝেঁকে রেখে দিয়েছি, এটাকেও চড়িয়ে দিব। তো যা হয় আর কি শুক্রবার হলে, সেখানে তো আমি মাংস চড়িয়ে দিলাম যেহেতু গ্যাস চলে যাবে। আর এইখানে দেখেন অবস্থা, রান্না করার আগে ডেকে গিয়েছিলাম মেয়েদেরকে, মেয়েরা এখনও উঠে নাই, ওদের ঘুমই শেষ হয় না। ওদেরকে এখনও ডাকতেছি, ওরা উঠবে নাস্তা করবে। এই জান্নাত, পিহু, এই তো ওরা শুক্রবার হলে একটু আলসামি করে। আমিও তেমন কিছু বলি না, শুক্রবার স্কুলে একটা বন্ধের একটা দিন, যাকে এই দিন একটু শান্তিতে বিছানা টেছানা কিছুই গুছানো হয় না এখনও আমার। তো আজকে আবার শুক্রবার চিন্তা করলাম স্কুলও বন্ধ, তো একটু কাপড় চোপড় ধুই আর কি। তো কিছু কাপড় চোপড়ও নিয়ে নিলাম ধোয়ার জন্য, এগুলোকে একটু ভিজে ধুয়ে ফেলবো। আর ওখানে আমার খিচুড়ি আর কি জানো মাংসটা হতে থাকুক, আর দেখি একটা ভর্তা করবো আর কি যদি সময় পাই। কিন্তু মাংসটা আমার হয়ে এসেছে, খিচুড়িটা তো আমার রান্না শেষ, তো মাংসটা আমার হয়ে এসেছে। মাংসটাকে আমি মাখো মাখো ঝোল করে নামিয়ে নিব। আর আজকে আমি তরকারিতে আলু দিব না, তাই আমি মাখা মাখা করে নামিয়ে নেব। আর সেখানে আমার ওখান দিয়ে আমার কাপড় চোপড়গুলো ধোয়া শেষ। তা আজকের ভিডিও আমি এই পর্যন্তই। এই তো আমার খিচুড়িটাও রান্না শেষ, এখানে আমি সব রকমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো কাজ শেষে আমি একটু ভর্তা নিয়ে নিলাম বাটার জন্য। তো ভর্তাটা টালা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না, শুটকিটা টালা। তো ঘরে একটু লটকা শুটকি ছিল, তো আমি লটকা শুটকিটাকে ভালো করে ধুয়ে মুচমুচো করে ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি রসুন আর শুকনো মরিচটা টেলে নিয়েছি। তো ভর্তাটাকে আমি খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি, দিয়ে দিয়েছিলাম লবণ। এখন ভর্তাটাকে আমি একটু বেটে নিই। আর ওখানে তো আমার গরুর মাংস আর খিচুড়িটা হয়েই এসেছে, তো ওগুলো আমার রান্না শেষ। আর এখানে আমার কাপড় চোপড়ও ধোয়া শেষ, আর শুটকিটা সর্বশেষ আমি বেটে নিলাম। যে আমি এখন সব কাজ তো শেষ, এখন আমি শুটকিটাকে একটু বেটে নিই। খিচুড়ি রান্না করেছি, ভর্তা এক পদের হবে না সেটা কি আর চলে? এক পদের ভর্তা হলে তো মজাই লাগে, কি বলেন বন্ধুরা? তো এক পদের ভর্তা আর কি বেটে নিলাম। তাই তো আমি একটু আস্তে আস্তে করে পেঁয়াজ দিয়ে ভর্তাটাকে বেটে নিব। ভর্তাতে একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে ভালো লাগে, জানি না কে কীভাবে খায়, কিন্তু আমার থেকে আর কি ভালো লাগে ভর্তাতে যদি একটু আস্তে আস্তে পেঁয়াজটা থাকে আর কি। তো আমি একটু আস্তে আস্তে করে পেঁয়াজটা দিয়ে হালকা একটু আবার মিলিয়ে নিচ্ছি আর কি। এই তো ভর্তাটা আমার বাটা শেষ, তো এখন আমি ভর্তাটাকে উঠিয়ে নেব প্লেটে। আর ওখানে তো আমার সব কাজকর্ম শেষ, এখন মেয়েদেরকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। তো ভর্তাটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।